ভাগ্যের কি পরিহাস, যে হাতে তিনি আদালত তৈরি করেছিলেন, রাজাকারদের যারা সহায়তা করেছিল তাদের সাজাপ্রাপ্তির জন্য আজকে সেই আদালত তাকেই মৃত্যুদণ্ড দিল। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার সম্পর্কে কথা বলছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এই কথাগুলো বলছি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার কী প্রতিক্রিয়া, ভারত সরকারের কী প্রতিক্রিয়া এবং সর্বশেষ বাংলাদেশ সরকারের কী চিন্তাভাবনা এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শেখ হাসিনাকে নিয়ে যখন আজকে এই ভিডিওটি, তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই কে এই শেখ হাসিনা। শেখ হাসিনা হলেন বাংলাদেশের জন্মদাতা তথা শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ মুজিবুরের যে পরিণতি সেটাও কিন্তু ভালো হয়নি। সব পরিবারে তার বাড়িতেই তাকে হত্যা হতে হয়েছিল। তবে শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন কারণ তিনি জার্মানিতে পড়াশোনা করতেন। তারপরে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে সরাসরি ফেরত আসতে পারেননি। তিনি ভারতে আশ্রয় নেন এবং পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হন। প্রায় 15 বছর ধরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত বছর জুলাই থেকে সেখানে ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্র আন্দোলন পরে সেটা গণ আন্দোলন শুরু হয়। আনুমানিক 1400 থেকে 1500 স্টুডেন্ট বা সেখানকার জনগণ এই আন্দোলনে প্রাণ হারায়। হাসিনাকে প্রধানত 3টি কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়: তার যে উস্কানিমূলক ভাষণ এবং তার যে অর্ডার, অর্থাৎ নিরীহ জনগণের উপর গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, যে তিনি তাদেরকে খুঁজে বের করার জন্য ড্রোন ইউজ করেছিলেন বা হেলিকপ্টার ইউজ করেছিলেন কাজের জন্য, অর্থাৎ এই মানবতা বিরোধী কাজের জন্য তাকে তাদের ঢাকার যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। একটা হাস্যকর ব্যাপার এখানে রয়েছে, যে কারণের জন্য শেখ হাসিনার আজকে মৃত্যুদণ্ড, এখনকার যে প্রধান যিনি আছেন, যে ইউনিট সরকার যিনি রয়েছেন, তার যে ঢাকার মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার, তিনি কি করেছেন, এই রায় ঘোষণার আগে তাকে আওয়ামী লীগ যাতে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করতে না পারে, কোনো জন আন্দোলন গড়ে তুলতে না পারে, তার জন্য তিনি কিন্তু অর্ডার দিয়েছেন শুট অ্যাট সাইট, অর্থাৎ যদি আন্দোলনরত কাউকে দেখতে পাওয়া যায় তাহলে তাকে গুলি মারা হবে। তাহলে এই যে অর্ডার, এই অর্ডার যদি ধরে নেওয়া যায় যে তর্কের খাতিরে এই অর্ডার তখন শেখ হাসিনার প্রশাসন তখন দিয়েছিল, তাহলে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর দেখুন এখানে বাংলাদেশ সরকারের যে দ্বিচারিতা, যে এখন যে সরকারে যে আছে তার যে আইজি, সে কিন্তু অর্ডার দিচ্ছে শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখো এবং গুলি মারো। তাহলে এই কারণে এই অর্ডারেই তো শেখ হাসিনাকে আজকে তার মৃত্যুদণ্ড হলো। তাহলে সেম অর্ডার তো তার সরকার, অর্থাৎ যে বর্তমান সরকার যে আছে সেই তো দিচ্ছে। এবং শেখ হাসিনা তিনি যেটা বলছেন যে এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটা তিনিই তৈরি করেছিলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানে সেই রাজাকারদের সহায়তা করেছিল তাদেরকে সাজা প্রাপ্তির জন্য, অর্থাৎ তাদের বিচারের আওতায় আনার জন্য এই ট্রাইব্যুনাল তিনি তৈরি করেছিলেন। তাহলে এখানে প্রশ্ন, যে এই ট্রাইব্যুনালটা তৈরি করা হয়েছিল যে সেই রাজাকারদের সহায়তাকারী তাদের সাজা প্রাপ্তির জন্য। তাহলে শেখ হাসিনা তিনি তো না রাজাকার, না তিনি পাকিস্তানি, তাহলে সেই আদালতে তার তো বিচার হওয়ার কথা নয়। তিনি তো বাংলাদেশের নাগরিক, তাহলে তার বিচার তো বাংলাদেশের আদালতে হওয়ার কথা। আর দ্বিতীয়ত, তাকে কিন্তু এই আইনের যে সহায়তা, সেই সহায়তা তাকে দেওয়া হয়নি। যার বিরুদ্ধে তোমরা এই ট্রায়াল করছো, এক কথায় বলতে গেলে তাকে সরিয়ে রেখে তোমরা নিজেদের মতো করে আইন ব্যবস্থা সাজিয়ে তোমরা এই বিচার রায় দিলে। মাত্র 5 মাসের মধ্যে তোমরা শুনানি শেষ করে 453 পাতা রায় দিলে এবং সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ তার যে স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আসাদুজ্জামান খান, তাহলে এই যে মৃত্যুদণ্ড, এটা কতটা যুক্তিযুক্ত, এখানে উঠেছে প্রশ্ন। ইউনূস সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছেন কি যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হোক। এখন ভারত সরকার কি বাধ্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে? দুই দেশের মধ্যে এই যে বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা বিষয়ে আমরা একটু এখানে দেখে নিই। এই চুক্তির 6 নম্বর ধারা অনুযায়ী যদি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয় বা তার সাজা ঘোষণা হয়, তাহলে প্রত্যাপনের আবেদনে সাড়া দিতে বাধ্য থাকবে না দুই দেশ। এছাড়া অন্য ধারায় বলা হয়েছে, যদি অনুরোধপ্রাপক দেশের মনে হয় যে এই অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে হয়নি, সরলতার স্বার্থে হয়নি, অর্থাৎ তাকে শুধুমাত্র সাজা দেওয়ার উদ্দেশ্যে হয়েছে, তাহলে কিন্তু বন্দি বিনিময়ে এই দুই দেশ সাড়া দিতে বাধ্য থাকবে না।
এছাড়াও অভিযোগগুলো যদি সামরিক অপরাধের হয় বা সাধারণ ফৌজদারি আইনের অধীনে নয়, তাহলে অনুরোধ নাকচ করা যাবে। এই শেখ হাসিনার মৃত্যুদণ্ড সম্পর্কে ইউএনও জানিয়েছে, রিগ্রেট দ্য ইম্পোজিশন অফ দ্য ডেথ পেনাল্টি হুইচ উই অপোজ ইন অল সার্কামস্টান্সেস। অর্থাৎ এক কথা বলতে গেলে ইউএনও এই যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই ব্যাপারে ইউএনও কিন্তু এটাকে মান্যতা দিচ্ছে না। আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস তারাও কিন্তু মন্তব্য করেছে যে তোমরা শেখ হাসিনার এই যে ট্রায়াল করলে, এই যে ফাঁসি দিলে, এটা করা যায় না, অর্থাৎ এটা মানবিকতার বিরুদ্ধে। আর যেখানে রইল যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের কথা বাংলাদেশ, তাহলে বাংলাদেশের এখন যে উন্মত্ত জনতা বা যে উন্মত্ত সরকার চলছে বলতে গেলে, এই অবস্থায় কোনো একটা স্থায়ী সরকার সেই দেশে কোনো বন্দি প্রত্যাবর্তন এটা করে দিতে পারে না, অন্তত বিশেষজ্ঞদের এমনই মত। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ সরকার তথা ইউনূস সরকার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে যে শেখ হাসিনাকে তাকে প্রত্যাবর্তন করা যায়, এবং এই বিষয়ে ভারত সরকারকেও তারা জানাবেন যে তারা ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছেন। এখন দেখা যাক যে তারা ইন্টারপোলে দ্বারস্থ হয়ে কতটা কী করতে পারেন, এবং ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ব্যাপারে কী ব্যাপারে সিদ্ধান্ত নেন। আরও কয়েকদিনের মধ্যে এই বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে আপাতত বিশেষজ্ঞদের মত অনুসারে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত সরকারের কি করা উচিত? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের আন্তর্জাতিক খবরে যদি আপনি আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।